আজ রবিবারের মানে চিকেনের আইটেম। আজ ভাবছি একটু হান্ডি চিকেন বানাবো, তাই মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেব। আদা রসুন বাটা, হলুদ লঙ্কা মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। প্রতিদিন রোজ সকালে রান্না বান্না থাকে, রবিবার ছুটির বার, তাই বেলাতে রান্না করা হয়। আলুগুলো একটু ভেজে নেব। এই যে মাটির হাঁড়িতে সর্ষের তেল দিয়ে দেবো। গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা কাঁচা লঙ্কা একসাথে ফোড়ন দিলাম। কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে দিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো ভালো করে একটু আমি নেড়ে নেব। ভেজে রাখা আলুর টুকরোগুলো হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। গোটা টমেটোগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণ, যতক্ষণ না তেল ছাড়ে। এবার আমি নুনটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেবার পর আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা একটু আমি কম করে দেব। কি সুন্দর ফুটছে দেখুন। মাটির পাত্রে চিকেন বানিয়ে খেলে খুব সুন্দর একটা স্বাদ হয়। গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। এদিকে আমার ভাতও হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দেব। এখন 12:30 বাজে। আমরা খাওয়া দাওয়া সেরে নেব। খাওয়া দাওয়া সেরে আমরা দুপুরবেলা বেরোবো একটু কেনাকাটায়। আপনারা জানেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর বেশি দেরি নেই। হাতে মাত্র আর কটা দিন পড়ে আছে। অন্যদিন ওর বাবাকে পাওয়া যায় না, আজ রবিবার বলে ওর বাবার ছুটি আছে, তাই ওর বাবাকে সঙ্গে নিয়ে যাব। চলুন খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিই। চলে এসছি আমরা দোকানে টুকটাক জিনিস কিনবো বলে। আমার একটি বোনের মেয়ে আছে মিষ্টি, ওর জামাটা আমি আগে খুঁজবো। বয়স ওর 1 বছর। এদিকে শিবজলের প্যান্ট নেওয়া হয়ে গেছে। বিকালবেলা প্রচণ্ড ভিড় হবে বলে ওর বাবা বলে এখনই দুপুরবেলায় চলো। ওর বাবা ভিড় একদম পছন্দ করে না। কটা চুড়িদারও দেখলাম, ঠিক পছন্দ হচ্ছে না। এখন 2 পিসটা খুব বেশি, 3 পিসটা খুব একটা কম দেখছি। দোকানটা ফাঁকাই আছে। চলুন, মিষ্টির জামা পেয়ে গেছি, দেখাই আপনাদেরকে। প্রতিটা জামাই খুবই সুন্দর। এই লাল জামাটা দেখুন, কি ভালো লাগছে না? লাল জামাটা সুতির না, টেরিকট। ওর জন্য আমি সুতির জামা নেব। হাতে অনেক জামা পেয়েছে। পুরো দোকানটা আপনাদেরকে একবার ভালো করে দেখাই। অনেক শাড়িরও আইটেম রয়েছে এখানে, পছন্দ হলে নিতে পারেন। দোকানটা আমাদের সলভ বাজারে। সিঞ্চনের বাবা বেশি দূর যেতে পছন্দ করে না, কাছাকাছি থেকেই জিনিসপত্র কিনতে পছন্দ করে। মিষ্টির জামাও নেওয়া হয়ে গেছে। এবার বিল বানানোর পালা। মিষ্টির জন্য একটি প্যান্টও নিলাম। এর আগের বার আমি প্যান্ট দিতে ওকে ভুলে গিয়েছিলাম। চলুন বাড়ি ফিরে যাই। বিকেল এখন 5টা বাজে। গাছগুলো প্রচণ্ড রোদ্দুরের জন্য একদম নিস্তেজ হয়ে গেছে। গাছগুলো একটু জল দিই। এই গাছটা দেখছি, এই গাছটা এমনি দাঁড়ানো রয়েছে, গাছের তলে একটু মাটি নেই। আর একটা জিনিস আপনাদের দেখাই, এটা আমার শিউলি গাছ।
মা দুর্গা আসবে বলে দেখেছেন শিউলি গাছে কত কুঁড়ি এসেছে। ব্লগগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।